বন্ধুরা, আরজি কর ম্যাটারে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে তিলোত্তমা ধর্ষণ খুনে 4 জনকে গ্রেপ্তার করলো সে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মানুষ। তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে হবে। আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমা ধর্ষণ খুনে 4 জনকে গ্রেপ্তার করা হলো, সেটা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মানুষকে। তাহলে চলো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মানুষ কারা বা কে কে সেটাই পুরোটা বলবো এই নিউজের মাধ্যমে, পুরো ডিটেলসে। নিউজটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমাদের জানা হবে বা পরিষ্কার হবে। যাই হোক, প্রথমে তো বলি তিলোত্তমার ফোন থেকে পাওয়া গেছিল কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর এক ডিটেলস, যেটা বলতে পারো এক কল ডিটেলস। সেখান থেকে কিন্তু উঠে এসেছে একের পর এক কিন্তু তথ্য, যে তথ্যগুলোর পরে ভিত্তি করে কিন্তু সিবিআই এই তদন্তটা করছে। সিবিআই তদন্ত করতে বাধ্য, কারণ তিলোত্তমার বাবা দাবি করেছে সুপ্রিম কোর্টে বিচারপতির সামনে যে সিবিআই এই কেসটাকে হেলাফেলা করছে, আমার মেয়ের কেস কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। কারণ সিবিআই সমস্ত সত্যটা জানতো, তার সত্ত্বেও কি করে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আর আমরা সিবিআইকে বিশ্বাসই করি না। এই কথাটা যখনই সিবিআইকে বললো তখনই সিবিআই কিন্তু তোড়জোড় করে কিন্তু এই কেসটাকে কিন্তু সলভ করার জন্য কিন্তু তোড়ঘোড় শুরু করে দিয়েছে, এবং বিচারপতিও কিন্তু সেই নির্দেশ দিয়েছিল সিবিআইকে যে এই কেসটাকে ভালোভাবে তদন্ত করার জন্য। সেখান থেকে উঠে এসেছে ভয়ঙ্কর 4 ব্যক্তি, যে ব্যক্তিগুলো মুখ্যমন্ত্রীর খুবই কাছের মানুষ এবং ঘনিষ্ঠ বলতে পারো। তাদের সঙ্গে খুবই ওঠা বসা যেমন রয়েছে। একজনের নাম আমি বলছি, কারণ একজনের নামই এখানে প্রকাশে এসছে, আর 3 জনের নাম প্রকাশে আনেনি। সেই একজন আর কেউ না, কুণাল ঘোষ। তাকে কিন্তু অলরেডি কিন্তু গ্রেপ্তার করা হয়ে গেছে। সেই 4 ব্যক্তিকে কিন্তু অলরেডি গ্রেপ্তার করা হয়ে গেছে। আর 3 ব্যক্তির নাম যে এখনও সামনে আসেনি, 3 ব্যক্তির নামও কিন্তু সামনে আসবে। শুধু কুণালের নামটা সামনে আছে, কারণ ও এতটাই সামনে চলে গেছিল এই কাজের সঙ্গে, এবং এই যে 26,000 মানুষের যে চাকরি চলে গেছে তাদের সঙ্গেও নাকি এই কুণাল ঘোষ, এই তৃণমূল নেতা এই কুণাল ঘোষ এও নাকি জড়িত, সেটাই নাকি শোনা যাচ্ছে বা সেটাই নাকি তদন্ত করে বেরিয়েছে। এবং শম্পা দাস যে তথ্যগুলো দিয়েছিল এবং যে লিখিত বয়ান দিয়েছিল সেটার থেকেও কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য বেরিয়েছে, যেটার ভিত্তিতে কিন্তু বোঝা যাচ্ছে যে একের পর এক অপরাধী কিন্তু এইভাবে আড়ালে কিন্তু লুকিয়ে রয়েছে। এবং তার ফোন থেকে যে ভিডিওটা ডিলিট করে দিয়েছিল কলকাতা পুলিশ, তাকে প্রেশার দিয়ে বা বলতে পারো তাকে ভয় দিয়ে, সেই ভিডিওর থেকেও কিন্তু উঠে এসেছে এক মারাত্মক তথ্য। সেই তথ্য বা সম্পাদাসের লিখিত এই সমস্তটা ভিত্তি করে কিন্তু এই 4 ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হলো। আর সেই গ্রেপ্তারে কিন্তু এক ব্যক্তির নাম সামনে উঠেছে আর 3 ব্যক্তির নাম সামনে ওঠেনি। আর সে মুখ্যমন্ত্রী খুবই ঘনিষ্ঠ মানুষ। এর থেকে বোঝা যায় যে মুখ্যমন্ত্রীও কিন্তু এর সঙ্গে একেবারেই ইনভলভ, মানে হাত রয়েছে এই আরজিকর ঘটনায় কিন্তু একেবারেই কিন্তু এরা জড়িত। কারণ তিলোত্তমার বাবা মা আগেই বলেছিল যে সন্দীপ ছাড়া সঞ্জয় ছাড়া এবং অভিজিৎ মণ্ডল, টালটান অভিজিৎ মণ্ডল, এরা ছাড়া আরও ব্যক্তি আছে যাদের সামনে আনা হচ্ছে না, বা তারা পয়সা খাইয়ে কেসটাকে ধামাচাপা দিতে চাইছে। এবং এই যে ডক্টরের নাম, একের পর এক ডক্টরের নাম কিন্তু উঠে এসেছে, সেখানে একের পর কতগুলো ডক্টরের নাম উঠে এসেছে, 14 জন ডক্টরের নাম উঠে এসেছে, জুনিয়র ডক্টরদের নাম। এরাও একভাবেই জড়িত তিলোত্তমা ধর্ষণ খুনে। সেইটাই বিচারপতি ভালোভাবে তদন্ত করতে বলেছে। আর এই কেসটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই সলভ হতে চলেছে।
যাই হোক, আজকের নিউজটা এই পর্যন্ত। যদি নিউজটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিজে একটা লাইক করে সবাই পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমার বিচার চাই। এই তথ্যটা আমি সংগ্রহ করেছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এর সত্যটা আমি যাচাই করিনি।